আপনার জীবন থেকে আস্তে আস্তে সব কিছুই হারিয়ে যাবে। আপনি বাস্তবতাকে মেনে না নিলেও নিতেই হবে। আমাদের প্রত্যেকের অতীতের কিছু অধ্যায় থাকে, কিন্তু আমরা অতীতের সব কিছু বলেই বর্তমানের সময়টাকে প্রাধান্য দিয়ে থাকি। একজন প্রবাসীর খাবারটা নয় তার মা, নয় তার বোন, কেউ না কেউ তাকে রান্না করে খাওয়াতো, বেড়েও দিত, আপনি শুধুমাত্র খাবেন। কিন্তু আজ সেই ছেলেটাই প্রবাসে আসার পর নিজের খাবার নিজেকেই জোগাড় করতে হয়। রান্না করার যে সামগ্রীগুলা সে নিজেই সেগুলা জোগাড় করা লাগে, তারপর সেগুলা রান্না করা লাগে। থালা বাসন থেকে জামা কাপড়, যে কোনো কিছু একটা সংসারে যতগুলা কাজ থাকে, ঠিক তেমনি একটা প্রবাসী ছেলে তার জীবনটাকে ওইভাবে গুছিয়ে নেওয়া লাগে। কারণ কি জানেন, এটা হচ্ছে প্রবাস। অতীতে সব কিছু বলে আপনাকে বাবাটা মেনে নিতেই হবে, কারণ প্রবাস এমন একটা জায়গা, অতীতে সব কিছু বলে গিয়ে বাস্তবতাকে মেনে নিতেই হয়। আমরা দেশে থাকতে অনেকেই ভাবি যে প্রবাস যাওয়ার পর আমরা এই কাজ করব না, ওই কাজ করব না। যখন চলে আসবেন তখন পরিস্থিতির চাপে আপনি যেটা বাংলাদেশের জীবনও করেনও নাই, নিজের দেশে যেটা করেনও নাই, ওইটাও করা লাগে। আপনি নিজ দেশে থাকা অবস্থায় কোনো একটা কোম্পানিতে যদি জব করেন, আপনার ওইখানে অন্তত সাপ্তাহিক ছুটিটা অন্তত থাকে। আর আপনি যদি প্রবাস জীবনে থাকাকালীন যদি কোনো কোম্পানিতে কাজ করেন, তাহলে যদি ছুটির কথা বলেন, তাহলে বলবে একবারে রিজাইন লেটার হাতে দিয়ে বলবে একবারে চলে যা, শান্তি মতো ছুটি কাটাতে পারবি। আপনি দেশে থাকতে যদি আপনার কোনো অসুস্থ হতো বা অসুস্থ হতেন, তখন আপনার ফ্যামিলি বলতো যে আগে কাজ করার দরকার নাই, আগে সুস্থ হ, তারপর কাজ করিস। আর এইটা হচ্ছে প্রবাস ভাই। আপনি অসুস্থ হন সুস্থ হন সেটা দেখার কোনো বিষয় না, আপনি আগে কাজ করতে হবে, আগে কাজ কর, তারপর তুই সুস্থ হবি না হবি ওইটা পরে দেখা যাবে। কারণ কি ভাই জানেন, এইটা প্রবাস। আপনার পাশে থাকা যেসব কাজিন থাকে প্রবাস জীবনে, তারাই বলবে যে আগে কাজ করো ভাই, কাজ না করলে তোমার খাবার জুটবে না। আপনি যদি দেশে থাকতে বসে থাকেন, কোথাও মন খারাপ করে যদি বসে থাকেন, বা আপনার ফ্রেন্ড সার্কেল বলবে কি সমস্যা, কি হয়েছে, বা আপনার আত্মীয় স্বজন বলবে বা ফ্যামিলি বলবে কি হয়েছে, কথা বলস না কেন। কিন্তু ভাই এটা হচ্ছে প্রবাস। আপনি যদি এক কোনায় যদি মরেও যান বা শুয়ে কিছু হয়েও যায়, তাও কেউ আসি আপনাকে জিজ্ঞাসা করবে না যে কি হয়েছে, মন খারাপ কেন, বসে আছোস কেন, আমার কাছে বল, কেউই বলবো না। কারণ ভাই এটা প্রবাস। আপনি বাসায় থাকতেন বা নিজের দেশে থাকতে যদি 1 মাস যদি কাজকর্ম না করেন, বসে থাকেন, তাহলে হয়তো আপনার আত্মীয় স্বজন বা ফ্যামিলি থেকে আপনাকে হেল্প করবে যে 1 মাস চলার জন্য। কিন্তু আপনি যদি এই প্রবাস জীবনে 15 দিন 5 দিন যদিও কাজ না করেন, অসুস্থ থাকেন বা কোনো একটা কারণে, কিন্তু বাইরের কোনো মানুষ আসি আপনাকে বলবে না যে তোর 50টা টাকা দিছি, যাই কিছু খা। কারণ কি জানেন, এটা প্রবাস। একটা বাস্তব কথা হচ্ছে, কেউ যদি আপনার সাথে বেঈমানি না করে, তাহলে আপনি বুঝতে পারবেন না যে এই মানুষটা বেঈমান। ঠিক তেমনি যদি আপনি প্রবাসে না আসেন, তাহলে হয়তো কোনো প্রবাসীর কষ্ট বোঝার ক্ষমতা আপনারও হবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।